হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা দেশলাই জ্বালিয়ে দেয় সেই শুকনো খড়গুলিতে, যাতে করে প্রমিত বা তার দলবলেরা শিব ঠাকুরের শিবলিঙ্গের চারপাশে যেতেও না পারে। আর কথাকে দেখে প্রমিত শর্মা বলে কথাকলি গুহ এদিকে কথা বলে, প্রমিত শর্মা আপনি ধরা পড়ে গেছেন। আপনাকে প্রথম দিন থেকেই আমি সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছিল না বলে কিছু বলতে পারিনি। কিন্তু আজকে আপনাকে স্বয়ং ঈশ্বর উচিত শিক্ষা দেবেন। আর এদিকে কথা সেই ঘরে যায় আর কিছু রস তৈরি করে, মানে আয়ুর্বেদিক রস তৈরি করে, যাতে করে সবার ঘুম ভেঙে যায়। আর সেটা সবাইকে চামচে করে খাওয়ায় একে একে, যাতে করে তারা ঘুম থেকে উঠতে পারে। আর সেখানকার ম্যানেজারকে বলে, আমি থানে যাচ্ছি, সবাই ঘুম থেকে উঠলে বলে দেবেন। এদিকে প্রমিত শর্মা গ্রামের লোকেদেরকে ধুলো দিয়ে, তাদের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করলে কথা এসে তার পা ধরে নেয় এবং তাকে আটকে রাখে। কিন্তু প্রমিত জোরে আঘাত করে কথাকে তার পা দিয়ে। তারপর সে পালাতে গেলে শিব ঠাকুরের দুটো সাপ এসে প্রমিতের পথ আটকে দেয়। তখন কথা বলে, বাবা নন্দীশ্বরের দুই জীব তোমার পথ আটকাচ্ছে, এবার আমিও দেখি তুমি কি করে পালাতে পারো। তোমার মুখোশটা আমি সবার সামনে খুলে দেব। তারপরে কথা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে, ঠাকুর তুমি দেখো যেন প্রমিত শর্মার মুখোশটা আমি সবার সামনে খুলে দিতে পারি। এদিকে প্রমিত পালানোর চেষ্টা করে, পালিয়েও যায়, কিন্তু উঠে সেইখানেই যেখানে এভি তার গুহ পরিবারেরা স্টে করছে। তারপর প্রমিতকে দেখে প্রথমে এভি, অর্ণা তারা অবাক হয়ে যায় আর কথা সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেয় যে এই সব কিছুর পেছনে প্রমিত শর্মা আছে। কিন্তু অর্ণা বিশ্বাস করে না, কথাকেই দোষারোপ করে। যদিও কথা সবাইকে সবটা ভালো করে বুঝিয়ে দেয় যে প্রমিত শর্মা ইচ্ছে করে এইসব করছে, বন্ধু সেজে বাড়িতে এসে আমাদের ক্ষতি করতে চাইছে। আর ওই বেলপাতার শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল বলেই সবাই এইভাবে ঘুমোচ্ছিল, কিন্তু কথা ওই শরবতটা খায়নি বলেই তার কিছু হয়নি। এদিকে এভি খুব মারধর করে প্রমিত শর্মাকে, আর প্রত্যয় পুলিশকে খবর দেয়। পুলিশ নিয়ে চলে যায় প্রমিতকে, কিন্তু প্রমিত বলে, কথা কলি গুহ তোমাকে আমি ছাড়বো না। এভি বলে, ওর ক্ষতি করার আগে তোকে আমায় ফেস করতে হবে। এদিকে অর্ণা খুব কাঁদতে থাকে, বলে প্রমিত কেন আমার বিশ্বাস নিয়ে এরকম খেললো। এভি বলে, কথা আমাকে অনেক আগেই সাবধান করেছিল, কিন্তু আমি ওর কোনো কথাই শুনিনি। এদিকে কথা ঠাকুরের থানে গিয়ে প্রার্থনা করে তারা পাতার গাছটা যেন সে পেয়ে যায়। এদিকে এভি খুব প্রশংসা করে কথার, তার এই রস মানে পাতা বাটা এইসব নিয়ে। কথাকলি বলে, আমি তো আগেও আপনাকে এই আদার রস পাতা বাটা খাইয়েছি, কিন্তু এখনও সে একই জিনিস খাওয়াচ্ছি, কিন্তু এখন আপনি আরও বেশি প্রশংসা করছেন কেন বলুন তো? এই কথাকলিকে কি আপনি বেশি ভালোবেসে ফেলেছেন? এভি বলে, বেশি ভালোবাসলে ক্ষতি কি? এদিকে পুরোহিত মশাই বলে, তুমি ঠাকুরের থানকে রক্ষা করেছ। কথা বলে, না না, যা করার ঠাকুর নিজেই করেছেন। কিন্তু পুরোহিত মশাই বলে, তোমার যে একটা উপহার প্রাপ্য আছে, এই নাও তারা পাতার গাছ, এটা খুব উপকারী। তারপর কথা সেই গাছটা পেয়ে খুব খুশি হয়। এভিও বুঝতে পারে যে এই গাছটার জন্য কথা খুব কান্নাকাটি করছিল। এদিকে আগামী পর্বে দেখতে পারবেন প্রমিত আর ম্যান্ডি মিলে অন্য একটা ষড়যন্ত্র করে, প্ল্যান করে। আর এদিকে কথাকে এভি বলে, এরপর থেকে যা লড়াই হবে আমরা দুজন একসাথে লড়বো, আমি সবসময় তোর সাথে আছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।